নমস্কার, আমি অস্মিতা। মিষ্টির গৃহকোণে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এর আগের দিন আপনাদের মায়াপুরের ভিডিও দেখিয়েছিলাম। আমি, আমার বান্ধবী আর আমার ছেলে তিনজনে মিলে কৃষ্ণনগর লোকালে উঠে মায়াপুর গেছিলাম শনিবারে। ফেরবার পথে আমরা কিন্তু মায়াপুরে অন্নভোগ খাইনি, কারণ ওখানে তো একটু দেরি হবে আর ছেলেরও ওখানে খেতে প্রবলেম হবে। তো সেই জন্য আমরা ফেরবার পথে ডাইরেক্ট টোটো করে সোজা আবার কৃষ্ণনগরে ফেরত এসেছিলাম। কৃষ্ণনগরে হাইওয়ের ধারে আপনারা নিশ্চয়ই জানেন মাদার্স হাট বলে একটি বিখ্যাত রেস্টুরেন্ট আছে, একদম হাই রোডের পেট্রোল পাম্পের পাশেই। সেই মাদার্স হাটে আমরা খেতে গেছিলাম। ফেরবার পথেও আবার সেই সুন্দর রাস্তাটা দিয়ে ফিরলাম। এবারে শুধু গন্তব্যটা আলাদা, গন্তব্য হলো মাদার্স হাট। হাই রোড দিয়েই যাচ্ছি, তবে কৃষ্ণনগরের মধ্যে ঢুকে গেছি, মানে কৃষ্ণনগরের বাইরের আওতাটা ছাড়িয়ে কৃষ্ণনগর টাউনের মধ্যে ঢুকে গেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে হোটেল হাভেলি। হোটেল হাভেলিতে এর আগে একবার আমি আর দেবাঞ্জন খেয়েছি। হোটেল হাভেলিরও খাবার দাবার বেশ ভালোই, তবে এবারে আমরা ঠিক করে এসেছি হাভেলিতে এর আগে তো এক্সপিরিয়েন্স আছে, ওই জন্য এবারে নতুন অভিজ্ঞতা লাভ করব বলে মাদার্স হাটে যাওয়ার কথাটা ঠিক করে এসেছি। পৌঁছে গেছি মাদার্স হাটে। দুপুর এখন এই প্রায় 1:30 মতন বাজে, মানে লাঞ্চ আওয়ার্সের ভিড়টা সবে সবে শুরু হচ্ছে। বাইরে দেখুন অনেকগুলো গাড়ি পার্ক করা রয়েছে, আর ওনাদের সব ওই বাইরে থেকে যে আইসক্রিমগুলো আসে, বিদেশি আইসক্রিম, সেই সমস্ত আইসক্রিমের সব দেখুন বিজ্ঞাপন দেয়া রয়েছে। ওই শেষ পাতে ডেজার্টের জন্য অনেক রকম আইসক্রিমের অপশান ছিল, কিন্তু আমার ছেলেরও কাশি হয়েছে আর আমার বান্ধবীও বললো এত রোদ্রের মধ্যে এসেই আমরা হট করে আইসক্রিম খাবো না বেশি, তা এদের জন্য আমার আর আইসক্রিমগুলো খাওয়া হলো না। এই হয়। যাই হোক, এগিয়ে চলা মাদার্স হাটের মধ্যের দিকে। ভিতরটা হচ্ছে আপনার পুরো এয়ার কন্ডিশন, আর বাইরেটা তো আলাদা করে দেখলাম কতগুলো কুটির কুটির করা রয়েছে। আমার মনে হলো ওখানে কিছু দোকানপাট বসেছে, কিন্তু আপাতত এত খিদে পেয়েছে যে দোকানপাট আর না দেখে সোজা এখন খাবারের সন্ধানেই যেতে হবে। আর একটু একটু করে দেখছি ভিড় বাড়ছেও, তো বেশি ভিড় হতে গেলে আবার শুনেছি এখানে লাইন পড়ে, মানে টোকেন সিস্টেম করে তারপরে ঢুকতে হয়। তো অত দেরি করা যাবে না, কারণ ছেলের তো ভালোই খিদে পেয়ে গেছে। আপনারা যারা এর আগে মাদার্স হাটে এসছেন তারা নিশ্চয়ই জানেন মাদার্স হাট হচ্ছে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত একটি প্রতিষ্ঠান। একদম মহিলারাই এখানে রান্নাবান্না করেন, মহিলারাই এখানে পরিবেশন করেন। আর এখানকার একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এখানে আবার রোবট দিয়ে খাবার পরিবেশন করা হয়। যদিও আমাদেরকে 2 দিদি পরিবেশন করেছিলেন, আমরা রোবটের পরিবেশন করা খাবার খেতে পারিনি। তো আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকা ছিল। বাইরে এরকম একটা ওপেন লাউঞ্জ আছে, আপনি চাইলে সেখানেও টেবিল নিয়ে বসতে পারেন। আবার ভিতরে কিছু কিছু কাঁচের ঘর মতন কিউবিকল মতন করা আছে। এক একটা কিউবিকলের আবার এক একটা বিচিত্র সুন্দর নাম আছে। আমরা যেমন যে কিউবিকলটাতে বসেছিলাম সেটার নাম ছিল লহর, আরও একটা আছে শুনেছি বসুধা বলে। তো আমরা লহর কিউবিকলটাতে জায়গা পেলাম, ওইখানে গিয়ে আমরা বসেছিলাম 3 জনের একটা টেবিল নিয়ে। আমার ছেলে আগে দেখছেন কি সুন্দর চেয়ার টেনে বসে পড়লো। ছেলে কিন্তু রেস্টুরেন্টের ব্যাপারটা ভালোই বোঝে, কারণ ও আমাদের সাথে খেতে টেতে যায়, তো ও জানে এরকম চেয়ার টেবিল পাতা সুদৃশ্য জায়গা মানেই হচ্ছে এবার ভালো মন্দ খাবার দাবার হবে। তো আমরা প্রথমে অর্ডার দিলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কসে একটা অর্ডার দিয়েছিলাম আমরা ব্লু লেগুন। এটা কিন্তু ছেলের জন্য আমাকে আলাদা গ্লাস অর্ডার দিতে হয়েছিল, ছেলে 1 গ্লাস ব্লু লেগুন খেয়েছে পুরো। আর এখানে নানা রকম পদ তো পাওয়াই যায়, ইন্টারন্যাশনাল নানা রকম কুইজিন, চাইনিজ, ইন্ডিয়ান সব রকমই আছে। তো তার মধ্যে আমার বান্ধবী সিলেক্ট করেছিল পোলাও মহাভোজের একটা থালি। পোলাও মহাভোজ, তার মধ্যে থাকবে পোলাও, ফিশ ফ্রাই, মাটন কষা, এই সমস্ত 2 রকমের মিষ্টি। আর আমি আবার একটু চাইনিজ লাভার, এ তো আপনারা জানেনই এতদিনে। তো আমি আর আমার ছেলের জন্য নিয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। তবে আমি কোনো সাইড ডিশ নিইনি, কারণ বান্ধবী বললো মাটন কষা একটুখানি আমার থেকে শেয়ার করিস। সেই জন্য অত দুপুরবেলা গেছি তো কত আর খেতে পারবো, তাই মিক্সড ফ্রাইড রাইস একটা আমি আর আমার ছেলে দুজনে মিলে শেয়ার করে নিয়েছি। ছেলেকে আবার প্রথমে দেখলাম আলাদা প্লেট টেট দেওয়া হয়নি, ছেলে দেখলাম একটু মনক্ষুণ্ণ। তখন আবার আমি দিদিকে বললাম, দিদি ছেলের একটা আলাদা প্লেট দেবেন। এইসব সিলেক্ট করলাম। তা যে মিষ্টিগুলো ওকে ওই থালির মধ্যে দেবে বললো,
আমি চেয়েছিলাম ওই মিষ্টিগুলো আলাদা করে নিতে, কিন্তু ওনারা বললেন যে না, মিষ্টিটা ওই থালির মধ্যেই অ্যাভেলেবেল, আলাদা করে পিস মিষ্টি ওনাদের কাছে এখন অ্যাভেলেবেল নেই। আমি বললাম তাহলে আর কি হবে, যাবার সময় তাহলে কৃষ্ণনগর স্টেশনের কাছ থেকে সরপুরিয়া কিনেই নিয়ে যাব। কৃষ্ণনগর এসেছি আর সরপুরিয়া নেব না, তাই কখনো হয়? এ তো আপনারা এতদিনে জানেনই আমরা একটু মিষ্টি লাভার। যাক, অর্ডার দেয়া হলো। এইবার এসে গেছে খাবার দাবার, ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এসে গেছে আমাদের ব্লু লেগুন। কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখুন। আর আমার ছেলের তৎপরতা দেখুন, কোনটা যে স্ট্র আর কোনটা এমনি একটা কাঠি আমি না প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ছেলে দেখি ওই যে বিনুনি বাঁধা মতন রয়েছে ওইটাই যে স্ট্র, ছেলে কিন্তু দিব্যি বুঝেছে। ওই দেখুন কিরম ধরে নিয়ে খেতে শুরু করেছে। ছেলে একেবারে ওস্তাদ হয়ে গেছে। বিভিন্ন জায়গায় ওর বাবার সঙ্গে আর আমার সঙ্গে গিয়ে গিয়ে আর খেয়ে খেয়ে ছেলে একদম পাকাপোক্ত হয়ে গেছে। এই যে ওর মাসি এই ভিডিওটা তুলে দিয়েছে, মানে আমার বান্ধবী বললো তুই একটু ওকে ধরে থেকে ব্লু লেগুন খাওয়াচ্ছিস, একটুখানি আমাদের এখানে পোস্ট দে, আমি একটুখানি ভিডিও তুলে দিই ওকে কেমন সুন্দর খাচ্ছে। মা আর ছেলে দুজনেরই প্রিয় ড্রিঙ্কস হচ্ছে ব্লু লেগুন। সেদিনকে কিন্তু আমরা খুব তৃপ্তি করে খেয়েছি জানেন। এই দেখুন, এই হচ্ছে আমার বান্ধবীর অর্ডার করা পোলাও মহাভোজের থালি। কি সুন্দর একটা হাঁড়িতে করে পোলাওটা দিয়েছে দেখুন। আর এটা হচ্ছে মাটন কষা আর ফিশ ফ্রাই। তা বান্ধবী আবার খুব একটা মাছ লাভার নয়, তো ফিশ ফ্রাইটা আমাকে দিয়ে দিল। আমি তো মাছে কখনো না নেই আমার। এই মিক্সড ফ্রাইড রাইসটা আবার দেখুন একটা গাজরের ওপরে ফুল করে দিয়েছে। এটা একটা বাটিতে দিয়েছে। এটা আমার আর ছেলের দুজনের দুটো থালায় ঢালা হলো। নিয়ে ছেলে ছেলের মতন খেয়েছে, আমি আমার মতন। ছেলে আবার খুঁজে খুঁজে দেখি ডিমগুলো খেয়ে নিচ্ছে জানেন, ও ভীষণ ভালোবাসে ডিম খেতে। খুব তৃপ্তি করে ভোজন সমাধা হলো। তো এরপরে তো টোটো ধরে স্টেশনের দিকে তো রওনা হবই। তো তার আগে আমার বান্ধবী বলল এদিকে আয়, কি সুন্দর দোকানগুলো বসেছে, একবার একটু দেখে যাই। তা দেখলাম জাঙ্ক জুয়েলারির দোকান বসেছে, হ্যান্ডমেড জাঙ্ক জুয়েলারি বিভিন্ন ধরনের সেই সবের দোকান বসেছে। বেশ সুন্দর সুন্দর হাতে বানানো গয়নাগাটি, ফুল, মাথার ওই যে সব ক্লিপ ফিপ এই সমস্ত বিক্রি হচ্ছে। আমার বান্ধবীটি না যেমন সুন্দরী, আবার ও নাচ টাচ করে, তো ও একটু সাজতে গুজতে ভালোবাসে। আমাদের যেমন একটা হলেই হলো, আমার বান্ধবীর কিন্তু তা নয়, ও বেশ পরিপাটি করে সাজে। এক একজন পারে না কি সুন্দর সাজতে, আমার বান্ধবীটি হচ্ছে তাই। আর সাজলে ওকে খুব সুন্দর লাগেও। তা ও দেখলাম কতকগুলো জাঙ্ক জুয়েলারি এখান থেকে পছন্দ করে কিনলো। দাম বললো মোটামুটি রিজনেবলই নিয়েছে, তবে কিনা কম বেশি তো হয় এদিক ওদিক। তা হোক, যে জিনিসগুলো সাজানো রয়েছে আমি দেখলাম দেখতে বেশ ভালোই, ডিজাইনগুলো ভালোই করেছে। মানে আমার অনভিজ্ঞ চোখে তাই মনে হলো। আমি তো এত এইসব জাঙ্ক জুয়েলারি পরি না, এত তো কিনি না। ও বললো সুন্দর। আসলে ওরা নাচ টাচ করে, ওদের নানা রকম লাগেও, তো সেই জন্য ওরা সব ম্যাচ করে করে কস্টিউমের সঙ্গে মানিয়ে মানিয়ে সব নেয়। ও একটু সব কেনাকাটা করতে ভালোবাসে। ওই যে দেখুন একটা হাঁসুলি মতন কি হার কিনেছে, আমাকে বললো ভালো লাগছে, আমি বললাম হ্যাঁ দিব্যি লাগছে। তাই এইসব জাঙ্ক জুয়েলারির দোকান, পাশে দেখলাম একটা কুর্তি টুর্তির দোকান রয়েছে, তার পাশে দেখলাম আবার একটা ব্যাগের দোকান রয়েছে। মানে হ্যান্ডমেড যা যা হয় সব কিছুরই দেখলাম কয়েকটা দোকান ওই মাদারসাট কমপ্লেক্সের মধ্যেই কিন্তু বসিয়ে রেখেছে। এই যে দেখুন কমপ্লেক্সটার মধ্যেই বসে আছে দোকানগুলো। আর চারদিকটা গাছপালা দিয়ে একদম সবুজে সবুজ করে সাজানো। আর ওই যে পাশে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পটা। মাদারসাট খুঁজে পেতে আপনাদের কোনো সমস্যাই হবে না, একদম হাই রোডের পেট্রোল পাম্পের পাশেই হচ্ছে মাদারসাট। আর বড় করে ব্যানার ট্যানার টাঙানোই আছে, একদম হাই রোডের ওপর। তো যারা অনেকে দূরে কোথাও ঘুরতে টুরতে যান, আমি শুনেছি অনেকেই সকালবেলা মাদারসাটে ব্রেকফাস্ট করেন। যে দূরপাল্লার বাসগুলো যে যায় জাতীয় সড়ক দিয়ে, তাদের অনেকগুলোই কিন্তু মাদারসাটে স্টপেজ দেয়। যাক, আমাদের কিন্তু বহুদিনের একটা শখ ছিল মাদারসাটে একদিন লাঞ্চ করা, সেইটা আজকে পূর্ণ হলো। মানে একদিনে অনেকগুলো শখ আমরা কিন্তু পূরণ করে এসেছি, আমি, আমার ছেলে আর বান্ধবী। একদিন বেরিয়ে যেমন মায়াপুরও ঘুরেছি সুন্দর করে, আবার খাজা টাজাও কিনেছি, আবার আসবার পথে মাদারসাটে তৃপ্তি করে লাঞ্চও করেছি। এইবার হাঁটা দেওয়ার পালা, কারণ 4:30 কৃষ্ণনগর লোকালটা আমাদের ধরতেই হবে। ওই কৃষ্ণনগরটা ধরলে মোটামুটি আমরা 6টা সোয়া 6টার মধ্যে বাড়ি ঢুকে যাব। বাচ্চা নিয়ে তার বেশি সন্ধে আর করবো না।
বান্ধবী বললো সেইটাই, এই দোকানটা একটুখানি ঢু মারি, আমি দেখে নে। তা দেখলাম এখানে নানা রকমের পালাজো, হারেম প্যান্ট, এই সমস্ত কুর্তি টুর্তি, ব্লাউজ পিস, এই সমস্তগুলো রয়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটা অর্থাৎ মাদার্স হাটে ঘুরে দেখার যে ব্লগটা, সেটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে পরের একটি ব্লগে। আবার নিয়ে আসবো নতুন স্বাদের কোনো ভিডিও। ততক্ষণের জন্য নমস্কার।